সকলে কেমন আছে বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আরেকটি বার তোমাদের সামনে এসেছি আবার নতুন একটি বিষয় নিয়ে। আমরা মনে আছে, আমি আশা করি তোমাদের মনে আছে যে গতবার আমরা পিওর লাভ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এবং তোমাদের মধ্যে অনেক কিছু কথা বলি, পিওর লাভ কি, পিওর লাভ কিভাবে, এবং ঈশ্বর কিভাবে আমাদেরকে পিওর লাভ দেন বা পবিত্র প্রেম আমাদেরকে কিভাবে আমরা পাই ঈশ্বরের কাছ থেকে, এবং জগৎ কি দেয় সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং আমি বিশ্বাস করি যে তোমরা ওখান থেকে কিছু উত্তর পেয়েছো তোমাদের জীবনে, সেটা অ্যাপ্লাই করার জন্য। যদি কোনো অসুবিধা থাকে, আমি এটাও বিশ্বাস করি তোমাদেরকে ছোট ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমরা আমাকে প্রশ্ন উত্তর করতে পারো। সেখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি তুমি করবে, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটাই কথা, সেখানে তোমাদেরকে সেটাকে ব্যবহার করতে হবে। কারণ যদি তুমি ব্যবহার না করো হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তাহলে তুমি যে প্রশ্নগুলো তোমার মনের মধ্যে থাকবে সেগুলো কিন্তু তোমার অন্তরেই রয়ে যাবে, সেগুলো তুমি কিছু শিখতে পারবে না। আমি অনুরোধ করবো তোমাদেরকে যে যেহেতু তোমরা আমার ছোট ছোট বন্ধু, তাই আমি অনুরোধ করবো তোমরা কি করবে, যেই বাক্যগুলো লেসনগুলো তোমরা এখান থেকে শিখছো, সেটা কিন্তু যদি কোনো অসুবিধা থাকে, আবার বলছি, তোমরা সেখানে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। এবং আজকে আসো, আজকে একটি নতুন পর্ব, নতুন একটি বিষয় আজকে আমরা শিখবো, এবং সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব যে আমাদের জীবনে কিভাবে সেসব বাক্যগুলো, ঈশ্বরের বাক্যগুলো, ঈশ্বরের কথাগুলো আমাদের জীবনে কি করে অ্যাপ্লাই করতে পারে। আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লাভ অ্যান্ড ফরগিভনেস, অর্থাৎ ভালোবাসা এবং ভালোবাসার মধ্যে দিয়ে ক্ষমা। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, আবার ভালোবাসার মধ্যে ক্ষমাটাও খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে ভালোবাসে সে ক্ষমা করতে জানে, আর যে ভালোবাসে না সে ক্ষমা করতে পারে না। আমরা কোথায় দেখতে পারি? আমরা বাইবেলে ডেফিনেটলি দেখতে পারি, কিন্তু একটি জগতের উদাহরণ দিই। ধরো তুমি কিছু কারোর বিরুদ্ধে ভুল করেছো, সেখানে তুমি ভুল করে বসেছো, কিন্তু সে ধরো তুমি বারবার তার কাছে ক্ষমা চাইছো, সে যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে কি তোমার ভালো লাগবে? তোমার কি মনে হবে? তোমরা একবার চেষ্টা করবে, দুবার চেষ্টা করবে, তৃতীয়বার চেষ্টা করবে, তারপরে কিন্তু তোমার মনে হবে যে না, এই মানুষটার কাছে ব্যর্থই আশা, এই মানুষটা, আমি যেসব আশা করেছি এই মানুষটা কিন্তু আমার আশাটা রাখিনি। কিন্তু এখানে ঈশ্বরের কাছে আমরা আমাদের একটা আশা দেখতে পারি, আমাদের ভালোবাসা দেখতে পারি। কি করে জানবো? আমরা আসো, আমরা সকলে মিলে খুলি, সেখানে আমরা দেখবো একটি ছোট্ট একটি গল্প রয়েছে। সেই গল্পের মধ্যে দিয়ে আমরা শেখার চেষ্টা করব যে আমাদের ভুল এবং আমাদের যে ভালোবাসার জায়গাটা ঈশ্বর কিভাবে সেটাকে দিয়েছেন। অর্থাৎ আমি কি বলতে চাইলাম, ঈশ্বর এই গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন, এবং আমাদের ভুলগুলোকে তিনি সবসময় চান সেগুলোকে শুধরে নিতে। আসলে আমরা দেখবো সেটা হচ্ছে লূক লিখিত সুসমাচার, তার 15 অধ্যায় থেকে শুরু হচ্ছে। সেটা হচ্ছে 15 অধ্যায় থেকে 11 থেকে 32 পদ। আবার বলছি, লূক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 11 থেকে 32 পদ। আমরা সকলে বাইবেল খুলি এবং আমরা বাইবেলে কি দেখতে পাই? এই চ্যাপ্টারটা কি লেখা রয়েছে উপরে? হারানো পুত্রের ঘটনা, তাই তো? একই না? তো বলো, সুব্রতদা কি জিজ্ঞাসা করছো? তুমি তো ভিডিওতে কথা বলছো, তুমি শুনতে পাবে কি করে? ডেফিনেটলি আমি শুনতে পাচ্ছি না, কিন্তু তোমরা যদি বলো তাহলে কিন্তু আমার আনন্দ হবে। তাহলে ওই চ্যাপ্টারটা আমরা খুলি সকলে। নতুন নিয়মে আছে লূক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 11 থেকে 32। এখানে আমরা পড়বো না আমরা কিছু দেখতে চাই? কি কোনটা চাই? আমার মনে হয় একটু দেখাটা বেশি ভালো হবে, তাই না? একটি ছোট্ট ভিডিও আছে তোমাদের জন্য, সেই ভিডিওটা আমরা দেখব, এবং ভিডিওর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এই গল্পর সারমর্মটা কি। ডেফিনেটলি এটা আমরা পড়বো, কিন্তু আমি বলবো এটা তোমরা ঘরেতে বেশি স্টাডি করবে, যেহেতু আমাদের একটা সময়ের ব্যাপার রয়েছে, সময় একটু বাধ্যবাধকতা রয়েছে। আমরা এই ভিডিওটা চলো চট করে দেখে নিই, এবং এই শিক্ষাটা কি বলছে আমরা শিখবো। আসো আমরা ভিডিওটা দেখি। যিশু বললেন, একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা,
সম্পত্তির যে অংশ আমার তা আমায় দিয়ে দাও। তখন বাবা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল। তার সব টাকা পয়সা খরচ হয়ে গেলে সে দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, আর সেও অভাবে পড়ল। তাই সে সেই দেশের এক ব্যক্তির কাছে দিনমজুরির একটা কাজ চাইল। সেই ব্যক্তি তাকে তার শুয়োর চড়াবার জন্য মাঠে পাঠিয়ে দিল। শুয়োর যে শুঁটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাতে চাইতো, কিন্তু কেউ তাকে তাও দিত না। শেষ পর্যন্ত একদিন তার চেতনা হলো, আর সে বলল, আমার বাবার কাছে কত মজুর পেট ভরে খেতে পায়, আর এখানে আমি খিদের জ্বালায় মরছি। আমি উঠে আমার বাবার কাছে যাব, তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে অন্যায় পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার কোনো যোগ্যতা আমার নেই। তোমার চাকরদের একজনের মতো করে তুমি আমায় রাখো। এরপর সে উঠে তার বাবার কাছে গেল। সে যখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, এমন সময় তার বাবা তাকে দেখতে পেলেন। বাবার অন্তর দুঃখে ভরে গেল। বাবা দৌড়ে গিয়ে ছেলের গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। ছেলে তখন তার বাবাকে বলল, বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতেও তোমার কাছে অন্যায় করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেবার কোনো যোগ্যতা আমার নেই। কিন্তু তার বাবা চাকরদের ডেকে বললেন, তাড়াতাড়ি করো, সব থেকে ভালো জামাটা নিয়ে এসে ওকে পরিয়ে দাও। এর হাতে আংটি, পায়ে জুতো পরিয়ে দাও। হৃষ্টপুষ্ট একটা ছাগল নিয়ে এসে সেটা কাটো, আর এসো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। কারণ আমার এই ছেলেটা মারা গিয়েছিল, আর এখন সে জীবন ফিরে পেয়েছে। সে হারিয়ে গিয়েছিল, এখন তাকে খুঁজে পাওয়া গেছে। এই বলে তারা সকলে আনন্দ করতে লাগল। সেই সময় তার বড় ছেলে মাঠে ছিল। বাড়ির কাছাকাছি এসে সে বাজনা আর নাচের শব্দ শুনতে পেল। সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এসব কি হচ্ছে? চাকরটি বলল, আপনার ভাই এসেছে, আর সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবা হৃষ্টপুষ্ট ছাগল কেটে ভোজের আয়োজন করেছেন। এই শুনে বড় ছেলে খুব রেগে গেল। সে বাড়ির ভেতরে যেতে চাইল না। তখন তার বাবা বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন। কিন্তু সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমাদের সেবা করেছি, কখনো তোমার কথার অবাধ্য হইনি। তবু আমার বন্ধুদের সঙ্গে একটু আমোদ করার জন্য তুমি আমায় কখনো একটা ছাগলও দাওনি। কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পেছনে তোমার টাকা উড়িয়ে দিয়েছে, সে যখন এলো তখন তুমি তার জন্য হৃষ্টপুষ্ট ছাগল কাটলে। তার বাবা তাকে বললেন, বাছা, তুমি তো সব সময় আমার সঙ্গে আছো, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। কিন্তু আনন্দিত হয়ে উৎসব করা উচিত, কারণ তোমার যে ভাই মরে গিয়েছিল এখন সে জীবন ফিরে পেয়েছে। যে হারিয়ে গিয়েছিল এখন তাকে খুঁজে পাওয়া গেছে। আমার মনে হয় তোমরা সকলে ভিডিওটা মন থেকে দেখেছো, আর মন থেকে দেখার পরে ভিডিও থেকে তোমার কি মনে হয়েছে, কি তোমার অনুভূতি হয়েছে, কি শেখালো বা কি শিখলাম সেখান থেকে আমরা? কেউ কি বলতে চাই? বলতে পারি। আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমরা বলি এই ভিডিও থেকে আমরা কি শিখলাম। আবার তোমরা বলতে পারো, শুনতে আমি বললে কি তুমি শুনতে পাবে? ডেফিনেটলি আমি শুনতে পাবো না, কিন্তু দুটো ব্যক্তি শুনতে পাবে। বলো তো সেই দুটো ব্যক্তি কে? কে? কি মনে হয়? সেই দুটো ব্যক্তি হচ্ছে, এক হচ্ছে আমাদের ঈশ্বর প্রভু যিশু, আর দ্বিতীয় হচ্ছে তুমি। তার কারণ হচ্ছে তোমার যে ধারণা বাইবেল সম্বন্ধে, বাইবেল কি বলছে তোমাকে, সেটা যদি তুমি না শোনো বা নিজে যদি না শোনো, সেই জায়গাটা তোমার মস্তিষ্কে যদি না আসে, হৃদয়ে যদি না আসে, তুমি কোনোদিন শিখতে পারবে না। তাই জন্য আমরা যেটা বুঝেছি আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এটা নিয়ে তোমরা বলেছো, নিজেরা আলোচনা করেছো। এবারে আসো আমরা এখান থেকে কি শিখি, আমি ছোট্ট করে তোমাদেরকে বলতে চাই। আমরা কি দেখলাম? একটি পুত্রের ঘটনা দেখলাম, না? একটি বাবা, একটি পুত্র, তাই না? হারানো পুত্রের ঘটনা আমরা অনেকবার এটা পড়েছি, আমরা হয়তো চার্চেও শুনেছি অনেকবার। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি বলতো? ছেলেটি তার বাবার বিরুদ্ধে কি করেছিল?
আমরা ভিডিওটায় দেখতে পাই বা বাইবেলে যদি আমরা 11 থেকে 32 পদ, লুকিত সুসমাচার 15 অধ্যায় 11 থেকে 32 পদটা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে সেই ছেলেটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল, তাই না? এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে সে কি করছিল? বাবাকে বলছে একদিন যে আমার সমস্ত সম্পত্তি যা আমার ভাগ্যে পড়ে সমস্ত কিছু আমাকে দিয়ে দাও, আমি চলে যেতে চাই, এখানে থাকতে চাই না। এবং এর মধ্যে দিয়ে কি করলো? তার বাবার হৃদয়ে সে কিন্তু দুঃখ দিল, তাই তো? অনেক সময় হয় আমাদের মা বাবাদের জীবনে, আমাদের হৃদয়ে, তাদের হৃদয়ে আমরা দুঃখ দিয়ে থাকি। এবং সেই কষ্টটা কিন্তু সেই ছেলেটা একই কাজ করেছিল, বলছে আমি তোমার কাছে থাকতে চাই না, আমার যা সম্পত্তি হয় তুমি সমস্ত দিয়ে দাও, আমি অন্য দেশে অন্য জায়গায় চলে যেতে চাই। আর ছেলেটা ঠিক তাই করে, বাবাকে জোর করে তার সমস্ত সম্পত্তি আদায় করে নিয়ে সে কি করে? দূর দেশে চলে যায়। সেখানে গিয়ে কি করে? সে দুনিয়ার ভুল কাজ করে, হ্যাঁ, সমস্ত ভুল কাজ করে। সে সেখানে নেশা করে, সে সেখানে মন্দ কাজগুলো করে, এবং কাজগুলো করার পরে সে কি করলো? সমস্ত পয়সাটা শেষ। আর তারপরে সে কি করছে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই না? এবং বেঁচে থাকতে তো হবে এটাকে, বেঁচে থাকার জন্য সে কি করছে? সে শুকরের ওখানে সে কাজ করছে। একটি খামার ছিল যেখানে শুয়োর বা শুকর পালন করা হতো, সেখানে সে কি করছে? কাজ করছে। এবং সে পেট ভরাবার জন্য কি চাইছে? সে শুকরকে যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্য খাওয়ার জন্য সে ওই যাচনা করছে যে আমরা শুয়োরের যা খাচ্ছে আমাকেও তাই দাও, আমি তাই খাবো। কিন্তু তাও সে পাচ্ছে না, আমরা যদি বাইবেলের বাক্য দেখি। এবং তার মধ্যে দিয়ে সে তখন কি মনে করছে? যে না, আমার বাবার ঘরেতে এর থেকে ভালো ভালো খাবার আছে, আমি কি করি? যদি আমার বাবার কাছে যাই, আমার বাবাকে আমি বলবো যে বাবা আমি ভুল করেছি। এখানে বাইবেলে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, এখানে কি বলছে দেখো, 21 পদে লেখা রয়েছে, তখন পুত্র তাহাকে কইলেন, পিতা, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। কি পাপ সে করেছে? সেই ভুলগুলো সে নিজেকে বলছে যে আমি এখন পাপ করেছি। আর এই পাপগুলোর মধ্যে দিয়ে কি করেছে? তার বাবাকে সে হৃদয়ে ব্যথা দিয়েছে, সে সমস্ত সম্পত্তিগুলো সে উড়িয়ে ফেলেছে। এবং সে কি করেছে? সে যত ধরনের নোংরা মন্দ কাজগুলো সে করেছে। আমাদের জীবনে অনেক সময় এরকম সময় আসে যেখানে আমরা বাবা মার কথা শুনি না, যেখানে আমরা ঈশ্বরের কথাও শুনি না, আমরা ভুল জানি যে এটা ভুল। আমি তোমাদের যদি উদাহরণ দিই, সিগারেট খাওয়া কি ঠিক? তোমরা ইউথ হচ্ছ, তোমরা বড় হচ্ছ, তোমরা বন্ধু বান্ধব দিকে দেখছো, তাই না? তারা কি করে? তারা আরো বাজে বাজে কাজ করছে, সেগুলো কি ঠিক? যে খায় সে বলবে ঠিক, যে খায় না সে বলবে ভুল, তাই তো? একই না? কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো, তুমি কি সেই সিগারেট বা জিনিসগুলো, যে মন্দ নেশাগুলো রয়েছে, তুমি তোমার বাবা মার সামনে করো? তুমি নিশ্চয়ই করো না। তার মানে সেটা কিন্তু ভুল রয়েছে, তাই না? ওই জায়গাটা একটু ভুল রয়েছে, যে আমি সামনে সবার সামনে করতে পারি না। অনেক সময় আমরা কি করি? আমরা মোবাইলে, এখন মোবাইলের যুগ, আমরা কি করি? মন্দ ভিডিওগুলো চালিয়ে দিই, তাই না? আমি আবার বলছি, তোমার বাবা মা বা আশেপাশে যতজন আছে তাদের সাথে দেখি, নাকি আমরা একটু লুকিয়ে চুরিয়ে একটা কর্নারে গিয়ে দেখি? তার মানে এগুলো কিন্তু মধ্যে ভুল রয়েছে, পাপ রয়েছে। আর এখানে সে পুত্র কি বলছে? সেই সবই কাজগুলো করে বেরিয়েছিল তার ধন সম্পত্তি নিয়ে, তাই না? বড় মোবাইল কেনা, এখনকার কনটেক্সটে যদি দেখি বা এখনকার বিষয় দেখি, এখন পয়সা পেলে আমরা কি করব? আমরা বড় বড় ডিস্কেতে যাব, পয়সা ওড়াবো, পুজোতে এটা ওটা সেটা করব, এত কিছু করে বেড়াই। কিন্তু আমরা ভেবে দেখি এইগুলো কি আমাদের জীবনের জন্য দরকার? নাকি আজকে আমাদের জীবনে কি দরকার? আজ একটা ভালো পড়াশোনার জীবন দরকার, যে জীবনে আমি একটা ভালো একটা মানুষ হতে পারি। সেগুলো কি আমি করছি? যদি না করছি, তাহলে এই পুত্রটা যেরকম তার বাবাকে বলছে যে বাবা আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, স্বর্গের বিরুদ্ধেও পাপ করেছি, এবং সে রিয়েলাইজ করলো, অর্থাৎ সে বুঝতে পারলো সে ভুল করেছে। এখান থেকে আমি তোমার কাছে প্রশ্ন, আমরা যদি বুঝতে পারি যে আমরা যেসব কার্যগুলো করছি সেটা ঠিক নয়, তাহলে কিন্তু আমরা আবার ফিরে আসবো। কারণ সেই পুত্রটা কি করেছিল? ফিরে এসেছিল, এবং ফিরে আসার পরে কি করলো? তার বাবাটাকে খুব সুন্দরভাবে কি বলেছিল? যা যা তুই চলে যা, তোকে আমার চাই না। নাকি তার বাবা কি বলেছিল? আসো আমরা আবার দেখি 22 পদে, কিন্তু পিতা আপনার দিগকে, পিতা দাসদিগকে বলিলেন, তখন পুত্রটা ফিরে এলো, তখন তার পিতা কি করছে? তাদের যে দাস রয়েছে তাদেরকে কি বলছে?
যাও এর জন্য সব থেকে ভালো কাপড় জামা নিয়ে এসো, 22 পদে দেখো, এবং তার কি করবে, সে কাপড়খানা তাকে পরিয়ে দাও, তাকে খেতে দাও, তার হাতে পায়ে সে মানে আঙুলে আংটি দাও। অর্থাৎ পিতা কিন্তু তাকে তাকে পেয়েছে বলে তার সব থেকে বেশি আনন্দ। তাই কিন্তু এটা ভাবছে না যে সে তার সম্পত্তি নিয়ে চলে গেছে, তাকে অস্বীকার করেছে, তাকে মনে ব্যথা দিয়েছে। আমি যদি বলি তোমার জগতিক পিতা, এখানে একটা জাগতিক পিতার কথা উদাহরণ দেওয়া হচ্ছে, তাই না? যদি সে এরকম হয়, আমাদের ঈশ্বর পিতা তার থেকে অনেক বেশি বড়। আমি তোমাদেরকে এই চ্যালেঞ্জ বা আজকের এই বাইবেল থেকে তোমাদেরকে বলতে চাই যে আজকে আসো, আমরা যে ভুলগুলো করছি জীবনে, যেগুলো আমাদেরকে কোনো উদ্দেশ্য দিচ্ছে না, যেগুলো আমাদেরকে খুব সাফল্যতা দিচ্ছে না, তাই না, সেগুলো আমাদের কি করছে, ভুল পথে নিয়ে চলে যাচ্ছে, ভুল পথে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন গেমগুলো কি করছি, আমরা অ্যাডিকশন হয়ে পড়ছি, এবং সেই তার মধ্যে দিয়ে কি করছি, আমার বাবা মার কষ্টের উপার্জনের যে পয়সাগুলো, সেগুলো কি করছি, আমরা পড়াশোনার পেছনে না লাগে আমরা ভুলভাল কাজগুলো করছি, এটাও করছি। আবার বন্ধু বান্ধবের সাথে ভুলভাল পথে ভুলভাল জায়গায় চলে যাচ্ছি, সেটাও করছি। কিন্তু এখানে একটি আশার কথা রয়েছে, মানে হোপ। মানে এখানে কি বলছে, যে যখন সে তার ভুল বুঝতে পেরে ফিরে এলো, তার পিতারে কিন্তু তাকে ক্ষমা করে দিল। আমাদের জীবনে এই জায়গাটা হওয়া উচিত। আমরা যখন ভুল বুঝতে পারি নিজে, আসো আমরা ফিরে আসি। কোথায়? প্রথমে যার কাছে ভুল করেছি, জাগতিক কোনো লোকের কাছে বা জগতের মধ্যে বাস করছে কোনো লোকের, তার কাছে ক্ষমা চাই। আবার যদি আমরা কোনো আমার বাবা মার কাছে যদি ভুল করে থাকি, তার কাছে এসেও ক্ষমা চাই। এবং সব থেকে বড় কথা, আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাইব। তোমাকে একটা উদাহরণ দিই। ধরো তুমি রাস্তায় যাচ্ছ, যেতে যেতে তোমার পায়ে কাদা লেগে গেল, তুমি কি করবে? কাদা সমেত পা নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে? বলবে না আমার পায়ে তো কাদা লেগেছে, আমি তো যাবো না কোথাও, এটা ভাববে? নাকি ভাববে চলো কাদাটা ঝেড়ে ফেলি এবং পাটা গিয়ে কলতলায় ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আবার পথ হাঁটতে শুরু করি? কি ভাববে তুমি? এটাই তো ভাববে নাকি? আমার তো মনে হয় এটাই করা উচিত। রাস্তা আছে, কাদা লাগবে, জীবন আছে, তোমরা ভুল করবে। ঈশ্বর বোকা নন আমাদের, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন। এই উদাহরণটা দিয়েছে এটা প্রভু যিশু তার নিজে, তিনি করেছেন বলে উদাহরণটা দিয়েছেন। আমরা দেখি কালবেরি ক্রুশের মধ্যে তিনি কি বলছেন, তিনি বলছেন পিতা এদেরকে ক্ষমা করো। আমরা সকলে জানি, তাই না? এবং ক্ষমা করার মধ্যে দিয়ে তারা এত অত্যাচার করেছে, এত পাপ করেছে, কিন্তু সেখানে ক্ষমা ক্ষমা করার কথা কে বলছে? যে কোনো পাপ অন্যায় করেনি। প্রভু যিশু আমাদের জন্য ক্ষমা চাইছেন ঈশ্বরের কাছে। আমরা যদি নিজেদেরকে পরিষ্কার করি, নিজেদের ভুলগুলো বুঝতে পারি এবং এই পুত্রের মধ্যে যদি আমরা ফিরে আসি, ঈশ্বর কি করবেন? তোমাকে আমাকে ক্ষমা করবে। ওই জন্য আমার আজকে যে বিষয়টা ছিল তোমাদের কাছে বলা, সেটা হচ্ছে ভালোবাসা এবং ক্ষমা। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তুমি যতই বড় অন্যায় করে থাকো না কেন, তুমি যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাও এবং তুমি যদি নিজেকে ভালো করো, তাহলে কিন্তু ঈশ্বর তোমাকে ভালোবাসবেন, ক্ষমা করবে। কোথায় আমরা পাই? আবার চলো প্রথম যোহন, হ্যাঁ, নতুন নিয়মে প্রথম যোহন, যোহন না কিন্তু প্রথম যোহন, একদম শেষের দিকে যাবে, ঠিক আছে? সেখানে দেখবে প্রথম দ্বিতীয় যোহন, ওই প্রথম যোহন 1:9 আমি পড়ছি, তোমরা শোনো। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। কি বলছে? আমরা যদি নিজের পাপ স্বীকার করি, ভুলগুলোকে বলি আমি ভুল করেছি, আবার বলছি ভুল করি আমরা, কিন্তু স্বীকার খুব কম জনই করে। আমরা কি করি? ভুল করার পরে আমরা কি করি? মাটি ঢাকার চেষ্টা করি, না এটাকে কভার করে দেয়, এটা যাতে কেউ না জানতে পারে, এটা কেউ না বুঝতে পারে, আমরা এইগুলো করার চেষ্টা করি, তাই না? আমরা একটা বন্ধুকে বলি, আমরা একটা অন্যজনকে বলি, এই তুই কিন্তু মিথ্যে কথাটা বলে দিস, হ্যাঁ ভাই আমি এটা করিনি বা এখানে ছিলাম না, আমরা বলি, তাই না? কিন্তু এটা উপায় নেই, জানো তো? মানে কি বলবো, উপায় নেই মানে উপায় কি না, মানে এটা কিন্তু সমাধান না। সমাধান হচ্ছে সেই জিনিসটাকে শুধরে নেওয়া আর ভুলটা না করা। ঈশ্বর একই কথা বলছে, তুমি যদি ভুলটাকে শুধরে নাও, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে, তোমাকে ভালোবাসেন প্রভু, তাই জন্য তোমাকে ক্ষমা করবে। আমি আশা করি তোমরা শিখেছো। আজকে যে বিষয়টা আমি শেয়ার করলাম, আজকে অনেক কিছু আছে, কিন্তু আমি শুধু যে চা, 1 কাপ চা ধরে তোমায় দিয়েছি, তার একটা চুমুক তোমাকে দিলাম। এখানে অনেক প্রশ্ন আসবে, দাদা তাহলে কি করবো আমাদের জীবনে?
আমাদের জীবনে আরো আমরা কি করতে পারি? এখানে অনেক প্রশ্ন আসবে, যেহেতু আমাদের সময়টা সংক্ষিপ্ত, আমি অত কিছু শেয়ার করতে পারলাম না, কিন্তু আরেকটা জায়গা আছে যেখানে তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারো। সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের জন্য করা হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখো, দেখে যেটা তোমাদের মনে প্রশ্ন উঠবে আমার কাছে এসো, আমি তোমাকে ডেফিনেটলি তোমাকে ফোন করব, তোমার সাথে কথা বলবো, একটু আড্ডা দেবো, ঠিক আছে, মজা করবো এবং কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তাহলে দেখবে আরো তুমি ক্লিয়ার হতে পারবে তোমার জীবনে ভালোবাসা কি, ফরগিভনেস কি, অর্থাৎ ক্ষমা কি, এবং ঈশ্বর আমাদেরকে কিভাবে ক্ষমা করে। আবার বলছি, নিজেকে পরিষ্কার প্রত্যেক দিন করতে হবে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে। আমি আশা করি তোমাদের ভালো লাগলো, এবং আমরা কি করব, প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রভুর কাছে, এবং এই জগতের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় প্রভুর কাছ থেকে বা মন্দতার দিকে নিয়ে যায়, সেইগুলো থেকে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আর কেউ পারে না। তাই জন্য আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আবার বলছি, তোমরা আমাকে জিজ্ঞাসা করো, ডেফিনেটলি আমরা আলোচনা করব। সকলকে জয় যিশু। আসো আমরা মাথা নত করি, প্রার্থনা করি। মঙ্গলবার পিতা ঈশ্বর, প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই যে আমার ছোট ছোট ভাইয়েরা আছে, ছোট ছোট বোনেরা রয়েছে প্রভু, আমি তাদেরকে বন্ধু বলি প্রভু, তুমি আমাদের পরম বন্ধু প্রভু। প্রভু আজকের এই জগতের বন্ধুরা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, সেখানে শুধু ধ্বংস রয়েছে প্রভু, জীবনের শুধু ধ্বংস রয়েছে। তারা বিভিন্ন নেশা, বিভিন্ন মন্দতার দিকে নিয়ে যায় প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি আমাদের পরম বন্ধু প্রভু, তুমি সঠিক জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, তুমি আমাদের সঠিক শিক্ষা দেবে প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে যে কিছু আমরা শিখলাম, যে ছেলেটা ভুল করেছিল তার বাবার বিরুদ্ধে, সে সমস্ত কিছু ভুল কাজগুলো করেছিল, মন্দ কাজগুলো করেছিল, কিন্তু সে যখন বুঝতে পেরেছিল, তোমার কাছে যখন ফিরে এসেছিল, প্রভু তুমি ক্ষমা করে দিয়েছিল প্রভু। আমাদের ভুলগুলো আমরা স্বীকার করছি, আমাদেরকে তুমি ক্ষমা করো প্রভু। আর প্রভু, আমরা একে অপরের থেকে যেন শিখতে পারি, সঠিকটা যেন জানতে পারি, সঠিকটা যেন করতে পারি, তুমি সাহায্য করো। ধন্যবাদ দিই, তুমি আমাদের সাথে সাথে আছো, দয়া করেছো। ধন্যবাদ। সকল গৌরব তোমায় দিই, তোমার প্রেমের জন্য, তোমার ক্ষমার জন্য ধন্যবাদ দিই। তুমি ওদের ক্ষমা করো, তার জন্য ধন্যবাদ। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। জয় যিশু।